হ্যালো। হ্যালো। হাই ডার্লিং, কেমন আছো? এই তো ভালো আছি। তুমি আরে কেমন আছো? ভালো আছি, কিন্তু তোমার তো দেখা নাই। কেন, আমার দেখা দিয়ে কি হবে? আরে তোমাকে না দেখলে তো আমি থাকতে পারি না, বোঝো না? কেন, আমি কি জাদু করেছি নাকি? আরে জাদু করেছো মানে? তুমি তো আমার সব কিছু চুরি করে ফেলছো। কি চুরি করে ফেলছি? আরে মন প্রাণ যা আছে সব। মন, ধন, টাকা পয়সা? সব কিছু চুরি করছো। কালকে আসোনি কেন কলেজে? কাজ ছিল। হুম? কাজ কাজ। কি কাজ? বলা যাবে না। আরে বলা যাবে না মানে, তা তুমি আমাকে ফোন দিবা না? আরে, কালকে আমাকে দেখতে আসছিল। কি বলো? হ্যাঁ। তোমাকে দেখতে আসছিল? হ্যাঁ। ও মাই গড, কি বলো? ছেলে কিন্তু সেই হ্যান্ডসাম। তা আমি যে তোমাকে ভালোবাসি। সে ভালোবাসার কথা পরে। কতজনরে তো কতজনে ভালোবাসে। কি বলো? ছেলে সেই হ্যান্ডসাম, দেখতে পুরো শাহরুখ খান। তাই তোমার পছন্দ হয়ে গেছে? হ্যাঁ। তো কি, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে নাকি? না, ঠিক হয়নি এখনো। তো? আমাকে টাকা দিল 5,000 টাকা। তাই? তার মানে তো মনে হয়। পছন্দ হয়ে গেছে তাই? ওদের তো পছন্দ হয়েছে মনে হয়। ও, তা তো পছন্দ হবে, তোমার যে চেহারা। আর তারপরে ছেলে তো বলতেছিল আমার সঙ্গে কথা বলতেছে। তোমার সঙ্গে কথা বলতেছে? তা আম্মু তো বলতেছে আজকে না। মানে কথা বলতে চায় তাই? হ্যাঁ। মানে পার্সোনাল? হ্যাঁ। ও বাবা, দেখতে এসে আবার পার্সোনাল কথা? তারপরে আম্মু তো বলতেছে আজকে না, আর একদিন আসলে তারপরে। ও, ছেলে কি করে? তারপরে যদি আবার টিপে টিপে দেয় তাহলে তো আবার আর এক সমস্যা। ও, তো ছেলে কি করে? জিজ্ঞেস করিনি, ওই পর্যন্ত যাইনি এখনো। ও, তো তুমি কি রাজি? আমি রাজি টাজি কি আগে, ওরা নাকি আসবে আবার 2-1 দিনের ভিতরে। ও, তো তুমি বললে না আমি একজনকে ভালোবাসি। না, ছেলে তো আবার ফোন দিছে যায়, নাম্বার নিয়ে গেছে না। ও মাই গড, আবার ফোনও দিছে? তো নাকি আমার একটু দেখতে চাই, আবার একটা ভিডিও ফোন দিছে আবার। তা ভিডিও কল দেওয়ার পরে আমি তো কথা বলবো না মোটে, তারপরে কথা বললাম। হুম। তো দেখে তো মনে হলো বাড়ির পরিবেশ খারাপ না, মোটামুটি ভালোই। ও, তাহলে তো তোমার সব দিকই পছন্দ হয়ে গেছে মনে হয়। আমার যতদূর সম্ভব ব্যাংকে জব করে মতন এরকম হবে। ও আচ্ছা আচ্ছা। মানে একটু একটু আন্দাজ করা গেছে। মানে ব্যাংকে চাকরি করে তাই? হ্যাঁ। হুম। এখন তুমি কি বিয়ে করবে না? তো বিয়ে করবো না? তুমি কি সারা জীবন এরকম থাকবো নাকি? তা আমার উপায় কী হবে? তোমার উপায় ওরকম, কীরকম? মেয়ে আর একটা পাই যাবা। ও, তাহলে রফিকের কথাই ঠিক ছিল। হুম। ওই যে তোমারে নিয়ে গেছিলাম যে, হ্যাঁ। ওই দিন যদি কাম করে দিতাম, হ্যাঁ। তাহলে এখন আর একজনকে বিয়ে করতে পারতে না। কী কাম করে দিতে? হুম? ওই কাম? হুম? ওই কাম করে দিলে আরেকজনটা বিয়ে করা যায় না? না, তখন আর বিয়ে করতে পারতে না, তখন আমার জন্য পাগল হয়ে যেতে তুমি। ওই কাম করে দিলে পাগল হয়ে যায়? হুম। তাই তো আমি জানি ওই না। দিন যদি ওই কাম করে দিতাম, তাহলে তোমার পেটে এখন 4 মাসের বাচ্চা হয়ে যেত, বুঝনি? ওরা আমাকে বলছিল তোরে ফাঁকি দিয়ে দিবে, তুই কিন্তু সুযোগ পালি কাম করে দিস। আমি এখন তোমাকে ভালোবাসি, সেই বিশ্বাসে তোমারে কিছু করিনি, বুঝনি? বুঝেছি। তাহলে তুমি এখন আর একটা ছেলেকে কীভাবে বিয়ে করতে চাও? তো বিয়ে করবো না, তুমি চাকরি করো না, কোনো কিছু করো না, তোমার কোনো নির্দিষ্ট কোনো নাই? চাকরি করি না, এখন করি না, কিছুদিন পরে তো করবো। কিছুদিন পরে নাও তো হইতে পারো। পাইতেও তো পারি। যখন পাবা তখন, তখন করবো অবস্থা তখন হবে। তখন আমি পায়ে আমি হাতছাড়া করবো কি জন্যে? ও, এই কথা? হ্যাঁ।
তাহলে তো বোঝা হয়ে গেছে তুমি ওই ছেলেটাই বিয়ে করবা। আর ছেলের চেহারা তো দেখোনি তুমি, পুরা পাগল আগুন আগুন পাগলে যেতে হবে না? আগুন পুরা। ও, আর আমার জন্য তো, আমার তো সেই পছন্দ করছে। তোমাকে পছন্দ করছে? তোমাকে তো যে দেখবে সে পছন্দ করবে, তোমার যে চেহারা। কলেজে কত ছেলেই তো তোমার পছন্দ পাগল, তাই না? তা আমি তো সবার জন্য পাগল না। বুঝছি। আর এই ছেলেটা পুরা মানে কি শাহরুখ খানের মতন চেহারা। চেহারা, স্বাস্থ্য, শরীর এরকম। তুমি আমার সামনে আর একজনের গুণকীর্তন করতেছ, আমার কিন্তু ভালো লাগতেছে না, আমি ফোন রাখতেছি। কি ফোন রাখতেছ? তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ করার করিও না, আমি ভালোই আছি। ঠিক আছে, ঠিক আছে। আমাকে ডিস্টার্ব না করলে আমি খুশি হব।